তৃণমূল কংগ্রেস করার জন্য যেভাবে সারা রাজ্যেতে সবাইকে হেকেল করা হচ্ছে এটা নতুন কিছু নয়। গ্রেপ্তার কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজদীপ দে। তোলাবাজি ও একাধিক দুর্নীতির অভিযোগে শনিবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করে গোঘাট থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, তারকেশ্বরের এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে আটক করা হয়। স্থানীয় সূত্রের দাবি, ভোটের ফল ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। দীর্ঘদিন ধরেই তার খোঁজ চালাচ্ছিল পুলিশ। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার সকালে আরামবাগ মহকুমা আদালতে তোলার জন্য নিয়ে যাওয়া হয় রাজদীপ দেকে। সেই সময় তাকে খালি পায়ে কোমরে দড়ি বেঁধে পুলিশের নিরাপত্তায় আদালতে নিয়ে যেতে দেখা যায়। এ দৃশ্য ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আদালত চত্বরে। গ্রেপ্তারের পর রাজদীপ দে দাবি করেন, তৃণমূল কংগ্রেস করার জন্য সারা রাজ্যে যেভাবে সবাইকে হ্যাকেল করা হচ্ছে এটা নতুন কিছু নয়, কণ্ঠরোধ করার চেষ্টা চলছে। ঘটনাকে কেন্দ্র করে গোঘাট ও কামারপুকুর এলাকায় রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তোলাবাজি ও দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। যদিও তৃণমূলের একাংশের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই পদক্ষেপ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গোঘাট থানার পুলিশ। গতকাল রাত্রে কামারপুকুর পঞ্চায়েতের প্রধান রাজদীপ দে অ্যারেস্ট হয়েছে। আমরা সেটা শুনলাম বা মিডিয়ার মধ্য দিয়ে দেখলাম। উনি কামারপুকুরের বুকে যে সিন্ডিকেট, যে তোলার রাজনীতি করে গেছেন, কোটি কোটি টাকা যে দুর্নীতি করেছেন, তার অভিযোগে উনি অ্যারেস্ট হয়েছেন। আইনের ব্যবস্থা নিয়েছে, আইনের মতো সাজা দেবে। কিন্তু এ তো ছেলে অ্যারেস্ট হয়েছে। ছেলের বাবা কোথায়? রামেন্দু সিংহ রায় কোথায়? রামেন্দু সিংহ রায় তো পঞ্চায়েত প্রধানের বাবা ছিলেন। এই কামারপুকুর থেকে কোটি কোটি টাকা, দুর্নীতির টাকা, তোলাবাজির টাকা, সিন্ডিকেটের টাকার ভাগটা তো উনিও নিতেন। রামেন্দু সিংহ রায়কে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। এবং এই পঞ্চায়েত প্রধানের ধনিয়াখালীতে কোটি কোটি টাকার সম্পত্তি, তারকেশ্বরে কোটি কোটি টাকার সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স, গাড়ি সব সিজ করতে হবে। জনগণের টাকা জনগণকে ফেরত দিতে হবে। এই ব্যবস্থা কিন্তু প্রশাসনকেই নিতে হবে। জনগণের টাকা ধাপ্পা মেরে নেব আর কিছুদিন জেল খেটে ঘর চলে আসবো, এটা আমরা মানব না। আমরা ভারতীয় জনতা পার্টি ছেড়ে দেব না। তো উনি তো ওনার যে যুবরাজ রয়েছেন তৃণমূলে, বলেছিলেন তো 4 তারিখের পর ডিজে বাজাবেন। ডিজে তো বেজে গেছে, আপনি কোথায় গেলেন অভিষেক বাবু? আপনি তো বলেছিলেন 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজাবেন। ডিজে বাজছে, ডিজে বেজে গেছে, কিন্তু আপনি কোথায়? আপনার জন্য গোঘাটবাসী অপেক্ষা করছে, আরামবাগবাসী অপেক্ষা করছে, আসুন। তো এই দলটা যে চোরের দল, আমরা বারবার এর আগে বলেছিলাম, দেখুন তা প্রমাণিত। আজকে পঞ্চায়েত প্রধান কোটি কোটি টাকার দুর্নীতির সঙ্গে যুক্ত এবং পুলিশের হাতে অ্যারেস্টেড। তৃণমূল কংগ্রেস করার জন্য যেভাবে সারা রাজ্যেতে সবাইকে হেকেল করা হচ্ছে এটা নতুন কিছু নয়, কণ্ঠরোধ করার প্রচেষ্টা গণতন্ত্রে। কোথা থেকে আপনাকে অ্যারেস্ট করা হলো? আমাকে গোঘাটে। তারকেশ্বর থেকে তো আপনাকে গ্রেফতার করেছে গোঘাট থানা পুলিশ। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো, কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে। আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তিত? কোন স্কুলে ভর্তি করাবেন ভেবে পাচ্ছেন না? তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন পার্ল রোজারি স্কুল, আরামবাগে। সিবিএসই কারিকুলাম অনুসরণে পরিচালিত একটি সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল। প্লে গ্রুপ থেকে ক্লাস 12 পর্যন্ত ভর্তি চলছে। আধুনিক স্মার্ট ক্লাসরুম, কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব ও লাইব্রেরি। পড়াশোনার পাশাপাশি সিঙ্গিং, ডান্সিং, কারাটে ও জুম্বা ক্লাস। সিসিটিভি নজরদারি, বিশুদ্ধ পানীয় জল এবং স্কুল গাড়ির সুবিধা। পার্ল রোজারি স্কুল, আরামবাগ, গৌরহাটি মোড়, রিলায়েন্স ট্রেন্ডসের পাশে। আজই যোগাযোগ করুন 9339527506-এ। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল।
স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।